জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার, আপনারা শুনছেন কালীকথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। আজকে যে গল্পটি বলতে চলেছি বা যে ব্রত কথা আপনাদের সামনে বলতে চলেছি, সেই ব্রত কথাটি হলো হলহারিণী অমাবস্যার ব্রত কথা। এই অমাবস্যা প্রচলনের পেছনে কাল্পনিক রূপকথা নেই, বরং এটি সনাতন ধর্মের কৃষিকাজের জনক ভগবান বলরাম ও ধরিত্রী দেবী আশীর্বাদের এক পৌরাণিক কাহিনী ওপর ভিত্তি করে এই গল্পটি তৈরি করা। গল্পটি নিচে গল্পটা এবার পড়ে শোনাচ্ছি। গল্পটি শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেলআইকনটি ক্লিক করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। আজকের গল্পের নাম হচ্ছে হলহারিণী অমাবস্যার ব্রতকথা। পৌরাণিক যুগে একবার আষাঢ় মাস এসে যাওয়ার পর রেও পৃথিবীতে তীব্র খরা দেখা দিয়েছিল। বৃষ্টির অভাবে মাঠঘাট ফেটে চৌচির হয়ে যাচ্ছিল, নদীনালা শুকিয়ে যাচ্ছিল এবং চারিদিকে শস্যের অভাব দেখা দিচ্ছিল। মানুষ পশু পাখিরা খিদের জ্বালায় ছটফট করতে শুরু করছিল। তখন সমস্ত মুনি ঋষি ও প্রজারা মিলে ভগবান বিষ্ণুর অবতার ও নাগনের দেবতা শ্রী বলরামের শরণাপন্ন হন। প্রজাদের এই চরম দুর্দশা দেখে বলরামের মন কেঁদে ওঠে। তিনি পরম করুণাময় হয়ে আষাঢ় মাসের অমাবস্যা তিথিতে নিজের প্রধান অস্ত্র হল বা নাঙলটি কাঁধে তুলে নেন। এরপর তিনি ফেটে যাওয়া রুক্ষ মাটিতে নাঙল দিয়ে চাষ করতে শুরু করেন। বলরাম নাঙলের পর্শে তিনি যখন নাঙল দিয়ে জমি চাষের উদ্দেশ্যে নাঙল দেন, তো তারই স্পর্শ পাওয়া মাত্রই মা ধরিত্রী বা পৃথিবী দেবী অত্যন্ত সন্তুষ্ট হন এবং তার খরা রূপী রূপ পরিত্যাগ করে। মুহূর্তের মধ্যে আকাশ জুড়ে কালো মেঘের সঞ্চার হয় এবং প্রবল বর্ষণে পৃথিবী সন্তুষ্ট হন। বলরামের নির্দেশ অনুযায়ী সেদিন সব মানুষ নাঙল এবং বলদেবকে পুজো করে মাটিতে বীজ রোপণ করেন। দেখতে দেখতে চারপাশে শস্য শ্যামলা ভরে যায়। সমাজ থেকে সমস্ত দুঃখ, অনাহার আর দারিদ্রতা চিরতরে বিদায় নেয়। যেহেতু এই অমাবস্যা তিথিতে শ্রী বলরাম নিজের নাঙল বা হল দিয়ে ধরিত্রী দেবীর পুজো করেছেন এবং পৃথিবীর সমস্ত দুঃখ হরণ করেছেন, তাই সেই থেকেই এই তিথিটির নাম হয়েছে হলহারিণী অমাবস্যা। সেই পৌরাণিক কালকেই স্মরণ করে আজও অবধি কৃষকরা তাদের চাষের জমির সঙ্গে এবং যে যে কাজগুলো লাগে, যে সরঞ্জাম ব্যবহৃত হয়, সেগুলোকে পুজো করে আসে এবং সেই সঙ্গে মাকে অর্থাৎ মা কালী বা ধরিত্রী দেবীকেও তারা পুজো করেন। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। আজকের এই ঘটনাটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। প্রচুর পরিমাণে শেয়ার করুন।